আজকে আমরা দেখব কিভাবে মাইলিড থেকে অফার নিতে হয়। মাইলিডে অফার নেওয়ার আগে কিভাবে মাইলিডে যেহেতু ট্রাফিক সোর্স সেট করতে হয়, কিভাবে ট্রাফিক সোর্স সেট করতে হয় এগুলো দেখব আমরা। তারপরে মাইলিড থেকে আমরা অফার নেওয়ার পর কিভাবে মার্কেটিং করতে হয় বা মাইলিডের যা যা বিষয় আমাদের জানা ইম্পর্ট্যান্ট, মার্কেটিং করার সময় যে বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। তারপর কিভাবে আমরা যে অফারগুলো নিব, অফারগুলো নেওয়ার জন্য কোন কোন বিষয় দেখতে হবে, অফার নেওয়ার আগে আমরা কি কি বিষয় জানতে হবে, এবং অফারটা কিভাবে সঠিকভাবে নিতে হয়, অফারের জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হয়, অফারটা কতটুক পর কত ঘন্টা পর অ্যাপ্রুভ হবে, এইসব বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, আমরা আজকে শুরু করতেছি কিভাবে মাইলিডের অফার নিতে হয়, মাইলিডের অফার নেওয়ার আগে কিভাবে মাইলিডের ট্রাফিক সোর্স সেট করতে হয়, এইসব বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। এখন আমরা মাইলিডে লগ ইন করে নিয়ে নিছি এখানে ইয়াকুব ভাইয়ের অ্যাকাউন্ট এটা। তারপর দেখেন আমরা এখানে আমাদের ফ্রেশ একটা কি মাইলিডের অ্যাকাউন্ট, এখানে আমরা দেখতে পাইতেছি যে অ্যাভেলেবল টু পে, আমাদের এখানে কত ডলার অলরেডি আছে, তারপরে পেন্ডিং কত ডলার আছে আমাদের 0, তারপরে এখানে পে আউট কত ডলার আজ পর্যন্ত আমি এখান থেকে উইথড্র করলাম, এটা অনলাইন পিপল এখানে দেখাবে। তারপর দেখেন এখানে লিড 0, ভিজিট 0, এখানে সব কিছুই আমাদের 0 0 আছে, যেহেতু আমাদের এটা কি একটা ফ্রেশ অ্যাকাউন্ট। যখন আমরা এখানে আমাদের ট্রাফিকগুলো দেখতে পাবো, কোন দেশ থেকে আমাদের ক্লিক আসতেছে, আমাদের অফারে কোন দেশ থেকে ট্রাফিক আসতেছে, এইগুলো আমরা এখানে দেখতে পাবো, কত টাকা কত লিড, হ্যাঁ প্রতিদিন আমরা এখানে দেখতে পাবো। দেখেন এখানে ক্লিক আছে, কমিশন ফর উইথড্র, তারপরে মানে সব কিছু এখান থেকে আপনি পাবেন। ঠিক আছে, ভিজিটর কতজন, আপনার আজকে কত ইনকাম, এগুলো আপনি সম্পূর্ণই এইখানে ড্যাশবোর্ডে দেখতে পারবেন। তারপরে দেখেন এটা 7 দিনের জন্য ছিল, এটা 30 দিন, লাস্ট ইয়ার, এসবগুলো আপনারা দেখতে পারবেন এইখান থেকে। তারপরে যদি আমরা দেখি এখানে মাইলিডের অফার নেওয়ার জন্য কি করতে হয়, লিস্ট অফ ক্যাম্পেইন, লিস্ট অফ ক্যাম্পেইন থেকে আমরা এখানে দেখেন অনেকগুলাই অফার আছে আমাদের। এই অফারগুলোর জন্য আমাদেরকে প্রথমে অ্যাপ্লাই করতে হবে, ট্রাফিক সোর্স সেট করতে হবে। ট্রাফিক সোর্স সেট করার পর আমাদের ট্রাফিক সোর্স কি এটা আমাদেরকে এখানে দিতে হবে। এখন এই অফারগুলো যেহেতু আমরা পাইতেছি কোথা থেকে, ক্যাম্পেইন থেকে, তারপর পাইতেছি কি লিস্ট অফ ক্যাম্পেইন। দেখেন লিস্ট অফ ক্যাম্পেইন থেকে আমরা এখান থেকে অফার পাইতেছি, অফারের মধ্যে কি লেখা আছে এখানে দেখেন, সিলেক্ট এ টাইপ, এখানে সিপিএল, সিপিএস, সিপিএস, পিপিআই, সিওডি এগুলো আমরা পাইতেছি। সিপিএল এর জন্য এখানে অ্যাভেলেবেল 611টা কি আছে অফার আছে, সিপিএস এর জন্য আছে 579টা, তারপরে সিপি এর জন্য আছে 606টা, পিপিআই এর জন্য আছে 12টা, সিওডির জন্য আছে 431টা। ওকে, এইখান থেকে আমরা কোন ক্যাটাগরির জন্য কি চাই, কোন ধরনের অফার নিতে চাই, এগুলো এখানে দেয়া আছে, সব ক্যাটাগরি দিলে দেয়া আছে এখানে। এখন অফার নেওয়ার আগে বা অফারগুলো চয়েস করার আগে আমাদেরকে প্রথমেই মনে করেন আপনি কি ধরনের টাইপের অফার নিয়ে কাজ করতে চান এটা আপনাকে দেখতে হবে। আচ্ছা, প্রথম যে ধাপটা আমাদেরকে জানতে হবে বা করতে হবে সিপিএ লিডে, মাইলিডে কাজ করার জন্য বা অফার অ্যাপ্রুভ বা অফারের জন্য আমরা অ্যাপ্লাই করার জন্য ট্রাফিক সোর্স সেট করতে হবে। তার জন্য আমরা এখানে দেখেন হোমে যদি আবার যাই, হোম থেকে আমরা শুরু করি। হোম থেকে আমরা এখানে 5 নাম্বার, হ্যাঁ 5 নাম্বার যে অপশনটা এখানে ট্রাফিক সোর্স, আমরা এই ট্রাফিক সোর্স সেট করব। এখন এই ট্রাফিক সোর্সে অ্যাড করার পর আমরা এখানে কি দেখতে পাইতেছি, নো ডাটা, তার উপরে কি লেখা আছে এখানে, উপরে লেখা আছে অ্যাড এ ট্রাফিক সোর্স, উপরে লেখা আছে এখানে অ্যাড এ ট্রাফিক সোর্স। এখন আমরা যদি ট্রাফিক সোর্সে ক্লিক করি, অ্যাড এ ট্রাফিক সোর্স, যেহেতু আমাদের এখানে নো ডাটা মানে কোনো ধরনের ট্রাফিক সোর্স নাই বর্তমানে, আমাদের ফ্রেশ একটা অ্যাকাউন্ট। তারপর দেখেন এখানে কি আছে, পেজ, ব্লগ, এখানে সব কিছু সোশ্যাল মিডিয়া, তারপর পিপিসি, পেড ক্যাম্পেইন, এই সবগুলো আমরা নেটওয়ার্ক, এই সবগুলো আমরা এখানে পাইতেছি। এখানে যে কয়টা আছে 8টা, তারপর আদারের মধ্যে আছে, হ্যাঁ আমরা এখানে 8টা যে এইখানের মধ্যে আমাদের কোনটা কোনটা আছে, আমাদের আছে এখান থেকে ব্লগ আছে, তারপরে কি আছে আমাদের সোশ্যাল মিডিয়া আছে, পেজ আছে, পেজ নাই, এখান থেকে আমাদের কি আছে ব্লগ আছে, সবার ব্লগ আছে। গত ক্লাসে বলছিলাম যেন সবাই ব্লগ করেন, ব্লগগুলো আমরা আজকের ক্লাসে শেষে দেখব ঠিক মতো করতে পারছেন কিনা। হ্যাঁ,
তারপর সোশ্যাল মিডিয়া লিঙ্ক এখানে আমরা দিতে পারি। সোশ্যাল মিডিয়া বলতে দেখেন এখানে সবগুলো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে। আচ্ছা, তারপরে আমরা এখানে যদি ব্লগে যাই, ব্লগে যাওয়ার পর মানে আমরা এখানে ব্লগটা কেন নিতেছি, আমাদের ট্রাফিক সোর্স হিসাবে আমরা এখানে আমাদের ব্লগটা অ্যাড করব। ট্রাফিক সোর্স হিসাবে আমরা আমাদের ব্লগটা এখানে যেহেতু অ্যাড করব, ওই ক্ষেত্রে আমাদের ব্লগের ইউআরএলটা এখানে দিতে হবে। এখন ব্লগের ইউআরএলটা আপনি দিবেন, ইয়াকুব ভাইয়া আপনি আপনার ব্লগের ইউআরএলটা আমাদেরকে আমাদের চ্যাট বক্সে দিবেন, আমাদের মিটিংয়ের চ্যাটে আপনি দিবেন, একটু তাড়াতাড়ি করবেন। ইয়াকুব ভাইয়া আপনি আপনার ব্লগারের ইউআরএলটা আমাদেরকে দিবেন, মানে আপনি যে ব্লগারটা গতকালকে আমরা ক্রিয়েট করেছিলাম ওইটার একটা ইউআরএল আপনি দিবেন। আচ্ছা, ওনার এটা মনে হয় আমার কাছে ছিল, দেখা যাক আমরা যদি দেখি কেমন আসে। হ্যাঁ, এটাই ছিল আমাদের, তাই না? আচ্ছা, উনি এটাকে আরো কাস্টমাইজ করছেন মনে হয়। ওকে, আমরা আমাদের ব্লগের ইউআরএলটা নিয়ে নিই। ব্লগের ইউআরএলটা আমরা নিয়ে নিলাম। ওকে, তারপরে আমরা এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করব আমাদের যে ইউআরএলটা বা আমাদের যে ল্যান্ডিং পেজটা। মানে ট্রাফিক সোর্স হিসেবে আমরা কয়েকটা অফার যেহেতু এখান থেকে নিব, আমরা এখানে ট্রাফিক সোর্স হিসাবে কয়েকটা দিতে পারি, এখান থেকে সিলেক্ট করতে পারি। হেলথ অ্যান্ড বিউটি, তারপর অ্যাডাল্ট সাইটগুলো দিয়ে দিই, ফ্যাশন, ক্রেডিট কার্ড, ক্রেডিটের এগুলো দিয়ে দিছি, তারপর অ্যাকাউন্ট, গ্যাম্বলিং। ওকে, আমরা এইগুলো দিয়ে সাবমিট করলাম। মানে আপনি কয়েকটা এখান থেকে দিয়ে দিবেন, কয়েকটা ক্যাটাগরি আপনি এখান থেকে চুজ করবেন, তারপরে আপনি এখান থেকে সাবমিট দিয়ে দিবেন। ঠিক আছে, আপনি যদি আরও দিতে চান দিতে পারবেন, সমস্যা হবে না, ডাউনলোডও দিতে পারেন। তারপর সাবমিটে আমরা যদি ক্লিক করি, তারপরে এখানে আমরা কন্টেন্ট মানে 80+ দিব, দেওয়ার পর এখান থেকে অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে ক্লিক করি। তারপর দেখেন আমাদের এখানে কি আসলো, এখানে আসলো যে টার্গেটেড গ্রুপ। টার্গেটেড গ্রুপ আমরা এখান থেকে দিতে পারি 25 থেকে 35 দিতে পারি। তারপর জেন্ডারটা আমরা এখানে অল রাখবো, আমরা এখানে জেন্ডারটা রাখবো অল। আমাদের অফারটা যে কেউ নিতে পারবে, এখান থেকে যে কেউ নিতে পারবে। তারপর দেখেন এখানে কান্ট্রিজের মধ্যে আমরা এখান থেকে কয়েকটা মানে আমাদের ট্রাফিক সোর্স আমরা মানে আমাদের ট্রাফিক সোর্সে আমরা কয়েকটা কান্ট্রি এখানে অ্যাড করতে পারবো। তার জন্য আমরা এখানে দিয়ে দিব কয়েকটা দেশের নাম, যেমন ইউনাইটেড স্টেট যদি আমরা দিয়ে দিই, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, তারপর কানাডা, অস্ট্রেলিয়া, তারপর জার্মানি, এই কয়টা দিয়ে দিলাম আমরা। দেওয়ার পর এখানে বলতেছে টার্গেটেড গ্রুপ। টার্গেটেড গ্রুপ আমরা দিতে পারি লেস দ্যান 25, হ্যাঁ এটা আমরা দিয়ে দিলাম। তারপর নাম্বার অফ ভিজিট পার মান্থ, এখান থেকে আমাদের যে ওয়েবসাইটটা, এই যে আমাদের যে ইউআরএল বা আমাদের এই যে ওয়েবসাইটটা ল্যান্ডিং পেজটা, এটা প্রতি মাসে কতজন ট্রাফিক ভিজিট করতেছে আমাদের এখানে। যেহেতু আমাদের এটা নতুন, এখানে 34 জন ভিজিট করছে, আমরা এখানে দিতে পারি লেস দ্যান 500। তারপরে এখানে ডেসক্রিপশনের ভিতরে আমাদেরকে অ্যাড করতে হবে আমাদের ট্রাফিক সোর্সগুলো কি, আসলে কি কি ট্রাফিক সোর্সগুলোর মধ্যে আমরা আমাদের মাই লিডের অফারগুলো প্রমোট করব। ঠিক আছে, এখানে আমরা দিতে পারি মাই ট্রাফিক সোর্স, মাই ট্রাফিক সোর্স ফেসবুক। তারপর দিতে পারি কি দিতে পারি আমরা কয়েকটা সোশ্যাল মিডিয়ার এখানে নাম দিব। আপনারা এখানে বেশি কিছু দিবেন বলতে ইনস্টাগ্রাম, টুইটার এগুলো দিবেন। তারপর দিব আমরা টুইটার,
TWIER টুইটার। তারপর দিতে পারি কি আমরা এখানে পিন্টারেস্ট, তারপর দিতে পারি ইমেইল, তারপর দিতে পারি ওয়েবসাইট, ব্লগার দিয়ে দিলাম। ওকে, দেখেন এখানে আমরা কি কি দিলাম। আবার যদি আমরা এখান থেকে দেখি ইউআরএল এর মধ্যে আমরা আমাদের ব্লগারের ইউআরএলটা দেব। এখানে ব্লগারের ইউআরএলটা দিতে হয়, এই যে দেখেন এইটার সম্পূর্ণটা না দিলেও চলবে। আমরা এখান থেকে এই যে blogspot.com যতটুকু পর্যন্ত আছে আমাদের এখানে blogspot.com ঠিক ততটুকু পর্যন্ত যদি আমরা নিয়ে নেই কপি করে, তারপর যদি আমরা এখানে দিয়ে দিই তাহলে আমাদের হয়, আর কিছু আমাদের লাগবে না। তারপর ক্যাটাগরির মধ্যে আমরা এখানে কয়েকটা ক্যাটাগরি দিয়ে দেব। আপনি কয়েকটা এখান থেকে দিয়ে দিবেন, আমরা কয়েকটা দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর দেখেন আমরা এখানে কন্টেন্ট 18+ দিয়ে দিলাম, +18। তারপরে এখান থেকে আমরা এডিশনাল ইনফরমেশন দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আমরা টার্গেটের গ্রুপ এজ, এটা আমরা এখান থেকে 25 থেকে 35 দিয়ে দিই। তারপর আমাদের টার্গেটেড জেন্ডার মনে করেন কি অল, সবাই। তারপরে কান্ট্রিজ এখান থেকে আমরা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা দিয়ে দিলাম, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি। তারপর টার্গেটেড গ্রুপ এখান থেকে আমরা <25 দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আমরা 1000, হ্যাঁ এটা 25,000। তারপর নাম্বার অফ রিভিশন পার মান্থ, নাম্বার অফ ভিজিট পার মান্থ এখান থেকে আমরা দিয়ে দিলাম কত, 500। তারপরে এখান থেকে আমরা ডেসক্রিপশনের মধ্যে দিলাম মাই ট্রাফিক সোর্স, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, ইমেইল, ওয়েবসাইট, ব্লগার। ওকে, তারপর যদি আমরা এখানে অ্যাড করি, অ্যাড করার পর আমরা আমাদের ট্রাফিক সোর্সটা দেখতে পাবো। এই ট্রাফিক সোর্সটা আমাদেরকে অ্যাপ্রুভ হওয়া, এই ট্রাফিক সোর্সটা অ্যাড হওয়ার জন্য আমাদেরকে সময় দিতে হবে আবার। আচ্ছা, আমরা একটু সময় দেই। ওকে স্যার, স্ক্রিনটা একটু জুম করবেন স্যার, একটু দেখতে সমস্যা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। নিউ ট্রাফিক সোর্স হ্যাড বিন অ্যাডেড সাকসেসফুল। দেখছেন আমাদের এটা কি হয়েছে, সাকসেসফুল হয়ে গেছে। তারপর যদি আমরা হোম থেকে আবার যদি আমরা আমাদের ট্রাফিক সোর্সে চাই, রিলোড দিই আমরা, আবার রিলোড হয়ে গেছে অলরেডি। ট্রাফিক সোর্সে যাই, ট্রাফিক সোর্সে যাওয়ার পর এখানে কি লেখা আছে, এখানে আমাদের লেখা আছে অ্যাড। এটা যখন আপনার এখানে লেখা থাকবে অ্যাপ্রুভ, তখন আপনার এটা আপনার যে এখানে যখন লেখা থাকবে অ্যাপ্রুভ, তখন আপনার এটা অ্যাপ্রুভ হবে, আপনি যে ট্রাফিক সোর্সটা অ্যাড করছেন এটা অ্যাপ্রুভ হবে। এখন আপনারা যে ট্রাফিক সোর্স অ্যাড করবেন, এখানে আপনারা যে অফারগুলো নিয়ে মার্কেটিং করবেন, এই অফারগুলো রিলেটেড আপনারা ওইখানে ট্রাফিক সোর্স সেট করবেন। যেমন যদি আপনি ওয়েট লস রিলেটেড এইখান থেকে অফার নিতে চান, ওই ক্ষেত্রে আপনি ওয়েট লস রিলেটেড একটা ব্লগার ক্রিয়েট করবেন, ওই ব্লগারটা আপনি এইখানে অ্যাড করবেন। যদি আপনি বিউটি নিয়ে কাজ করতে চান, তাহলে আপনি বিউটি রিলেটেড একটা ব্লগ সাইট ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে এইখানে ট্রাফিক সোর্স হিসাবে অ্যাড করবেন। গিফট কার্ড যেহেতু আমরা এখানে নিয়ে কাজ করতেছি, গিফট কার্ড নিয়ে আমরা করতে পারি। যেহেতু আমাদের অন্য কোনো ওয়েবসাইট নাই, তার জন্য আমরা গিফট কার্ড নিয়ে যে ব্লগারটা ক্রিয়েট করে নিয়েছি, এটা আমরা এখানে অ্যাড করে দিয়েছি। তারপরে আরেকটা বিষয়, কেন আমি বলছি 3-4টা ট্রাফিক সোর্স সেট করার জন্য, কারণ হলো যে মনে করেন আমরা যদি এইখানে কয়েকটা ধরনের অফার নিয়ে কাজ করতে চাই, বা কয়েকটা ধরনের অফারের জন্য যদি আমরা অ্যাপ্লাই করি, আমাদের ট্রাফিক সোর্স যদি ওই ধরনের ওই ক্যাটাগরি না হয়, ওই ক্ষেত্রে আমাদের অফারটা অনেক সময় অ্যাপ্রুভ করবে না। তার জন্যই
আপনারা যে ধরনের অফারগুলা নেবেন ওই ধরনের আগেই আপনারা এখানে ট্রাফিক সোর্স অ্যাড করে রাখবেন। আর ট্রাফিক সোর্স অ্যাড করার সময় আপনারা ভালোভাবে দেখে শুনে করবেন। আর যখন আপনারা অফারের জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনারা ওই যে ট্রাফিক সোর্সের ক্যাটাগরির ব্লকটা, মানে যে ক্যাটাগরির আপনি অফার নেবেন ওই ক্যাটাগরির ট্রাফিক সোর্সটা আপনি এখানে দিয়ে দিবেন। ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? না ভাই আরেকবার। না ভাই বুঝতে পারি নাই। একবার বলেন স্যার। ট্রাফিকটা কিভাবে অ্যাড করব স্যার? ট্রাফিক কিভাবে অ্যাড করব? আচ্ছা, আপনারা দেখেন এইখানে আমি বলছি যে মনে করেন আপনি যদি এইখানে হেলথ রিলেটেড অফারগুলো নিয়ে কাজ করতে চান, ওই ক্ষেত্রে আপনার যদি ট্রাফিক সোর্সটা হয় গিফট কার্ডের, অনেক সময় আপনি যে অফারের জন্য অ্যাপ্লাই করবেন ওই অফারটা অ্যাপ্রুভ নাও হইতে পারে। আপনারা যদি এইখান থেকে হেলথ বা বিউটি রিলেটেড অফার নিয়ে কাজ করতে চান আর আপনার এইখানে ট্রাফিক সোর্স যেহেতু আছে গিফট কার্ড রিলেটেড, ওই সময় আপনার যে অফারটার জন্য আপনি অ্যাপ্লাই করছেন ওইটা কি হইতে পারে, মানে আপনাকে অ্যাপ্রুভ নাও দিতে পারে। তার জন্যই আমরা কয়েকটা ট্রাফিক সোর্স এখানে অ্যাড করে রাখবো যে যে অফারগুলো নিয়ে আমরা কাজ করতে চাই। যদি আমরা বিউটি, হেলথ, গিফট কার্ড নিয়ে কাজ করি তাহলে আমরা 2-3টা এখানে ট্রাফিক সোর্স অ্যাড করব। আর আমরা যখন অফার নিব ক্যাম্পেইনে আসার পর যদি আমরা এখান থেকে লিস্ট অফ ক্যাম্পেইন দেখি, লিস্ট অফ ক্যাম্পেইনে যদি আমরা আসি, লিস্ট অফ ক্যাম্পেইন থেকে আমরা কীভাবে অফার নিতে হয় আমরা যদি প্রথমে দেখি, আমরা এখান থেকে যদি সিওডির অফার নিতে চাই, এখন সিওডির অফার আমরা কোন কান্ট্রির জন্য নিতে চাই, এখানে আছে জার্মানি দিয়েই আছে, হ্যাঁ সিওডি। আচ্ছা, এখান থেকে আমরা কান্ট্রিটাও সিলেক্ট করতে পারি। যদি আমরা জার্মানির জন্য নেই, জার্মানির জন্য সিওডির অফার আছে এখানে 244টা। এখানের মধ্যে জার্মানির সিওডির অফার জার্মানির জন্য আছে 244টা। এখন এখানের মধ্যে দেখেন এই যে কমিশন, এখানে যদি আমরা এই প্রোডাক্টটা সেল দিতে পারি আমাদেরকে দিবে $14.44। তারপরে এখানে সবগুলাই কিন্তু সিওডির অফার। এই যে টাইপের মধ্যে আমরা কি দেখতেছি, টাইপের মধ্যে দেখতেছি আমরা এখানে সিওডি ক্যাটাগরি, এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি হেলথ অ্যান্ড বিউটি, তারপর হেলথ অ্যান্ড বিউটি, মেডিসিন, ফ্যাশন, এগুলো আমরা এখান থেকে দেখতে পারতেছি। ঠিক আছে, তারপরে আমরা এখানে অ্যাকশন যদি আমরা দেখি, প্রত্যেকটা অফার জন্য আলাদা আলাদা একটা অ্যাকশন আছে। অফারগুলো নেওয়ার আগে আমরা প্রথমেই যে অফারটা নিব এই অফারটার ডিটেলসে ক্লিক করব। ডিটেলসে ক্লিক করার পর আমরা এখানে কান্ট্রি দেখব। কান্ট্রি শুধুমাত্র কি জার্মানির জন্য, জার্মানি ছাড়া অন্য যদি কোনো দেশে আপনি মার্কেটিং করেন বা যদি অন্য কোনো দেশে আপনার প্রোডাক্টটা বিক্রি হয় তাহলে আপনি এটা পাবেন না, ওইটা আপনার ত্রাস হবে। ত্রাস মানে যে দেশের জন্য মার্কেটিং করতেছেন মার্কেট প্লেস আপনাকে বলে দিচ্ছে এই দেশের জন্য মার্কেটিং করার জন্য, আর ওই প্রোডাক্টটা যদি অন্য কোনো দেশে নিয়ে যায় মানে অর্ডার করে, ওইটাকে বলা হয় ত্রাস অর্ডার। তারপরে এখানে দেখেন ট্রাফিক টাইপ, এখানে মধ্যে নো ইনসেন্ট মানে সিপিএ নেটওয়ার্ক। আপনার এটা শেয়ারটা অফ হয়ে গেছে, অন্য কেউ শেয়ার করছিল। স্যার দেখা যাচ্ছে বুঝতে পারছি, আর বলতে হবে না। এখানে আমরা কান্ট্রি যদি দেখি জার্মানি শুধু দেয়া আছে, এখানে জার্মানি ছাড়া যদি অন্য কোনো দেশে আমাদের প্রোডাক্টটা সেল হয় ওই ক্ষেত্রে আমাদের প্রোডাক্টের জন্য আমরা কমিশন পাবো না। এই যে $14 এই কমিশনটা আমাদেরকে এই প্রোডাক্টটা সেল হওয়ার জন্য দিবে মার্কেট প্লেস। যদি জার্মানি ছাড়া অন্য কোনো দেশে এটা বিক্রি হয় ওই ক্ষেত্রে আমাদেরকে এটা দিবে না, এটা ধরবে ত্রাস অর্ডার, ত্রাস। তারপর দেখেন এখানে ট্রাফিক টাইপ নো ইনসেন্ট, কথা বলবেন না এখন কেউ। এখানে ট্রাফিক টাইপ আছে কি নো ইনসেন্ট। এখানের মধ্যে সিপিএ নেটওয়ার্ক, যে কোনো ধরনের সিপিএ নেটওয়ার্ক আপনার চুক্তিভিত্তিক ট্রাফিক কখনো অ্যালাউ করবে না। চুক্তিভিত্তিক বলতে মনে করেন আপনার মামা খালা যেই আছে, খালা খালো যেই আছে এখানে বিদেশ, যে দেশের জন্য আপনি মার্কেটিং করতেছেন যদি জার্মানিতে থাকে, আপনি যদি ওনাকে বলেন যে আপনি এই অর্ডারটা দেন বা এখানে আপনি চিপ সাবমিট পিন সাবমিট করেন আমি ওইখানে ডলার পাবো, এই ক্ষেত্রে কিন্তু আপনার ক্লিক আসবে কিন্তু ডলারটা আপনি পাবেন না।
সিপি নেটওয়ার্ক এইগুলা অ্যালাউ করবে না। তারপরে এখানে দেখেন কি আছে, তারপরে দেখেন কনভারসেশন টাইপ এখানের মধ্যে দিয়ে আছে, সেল দেখছেন এখানের মধ্যে কল সেন্টার কন্ট্যাক্ট, এখানের মধ্যে সেল করতে হবে এই প্রোডাক্টটা সিওডি যেহেতু সেল করতে হবে, কল সেন্টার থেকে ওনাকে কল দেবে, কল দিয়ে যদি কনফার্ম করে তাহলে সাথে সাথে আপনাকে অর্ডারের যে কমিশনটা এটা দিয়ে দিবে। ক্লিয়ার? এখন এই প্রত্যেকটা অর্ডার নেওয়ার আগে আপনারা এখানে ডিটেলসে চেক করবেন যে কোন দেশের জন্য আমাদের এটা চাইতেছে। ঠিক আছে, আমরা যদি এইখানে যদি দেখি কান্ট্রি জার্মানির জন্য, হ্যাঁ, তাহলে আমাদেরকে প্রথমেই জার্মানির জন্য ট্রাফিক নিয়ে আসতে হবে। তারপরে দেখেন আমরা যদি এইখান থেকে সিপি এর জন্য নেই, সিপি এর জন্য আছে এখানে 600 না, আচ্ছা আমরা রিলোড দিই আবার। ওকে, সিপি এর জন্য এইখানে জার্মানির জন্য আছে কত, জার্মানির জন্য 44 দেখাইতেছে কি। আচ্ছা ওকে, দেখেন এখান থেকে যদি আমরা দেখি এখানে অস্ট্রিয়া আর জার্মানি দুইটা দেশের জন্য আমরা মার্কেটিং করতে পারবো কি সিপিএ মানে লিড। ঠিক আছে, মানে সিপিএ এখানে কি আছে, সেল, না না এখানে আছে সেল, এখানে আপনাকে প্রোডাক্টটা সেল করতে হবে, অ্যাকশন ফিল আপ করতে হবে। এখানে অ্যাকশনটা কি, সেল, এই যে সিপিএ, যে কোনো একটা অ্যাকশন ফিল আপ করার জন্য আপনাকে পে করা হবে। আর ওইখানে কি আছে, অ্যাকশনটা দেওয়া আছে কি, সেল। ঠিক আছে, এখানে আপনি মার্কেটে আপনার ট্রাফিক যে এই দুইটা দেশে ট্রাফিক নিতে পারবে, অস্ট্রিয়া জার্মানি। ওকে, তারপরে এখান থেকে যদি আমরা দেখি এখান থেকে অস্ট্রিয়া জার্মানি আর সুইজারল্যান্ড সেল, সিপিএর কি অফার টাইপ সিপিএ। ঠিক এইভাবে আপনারা এখান থেকে সিপিএস যদি আমরা যাই, সিপিএসে সিপিএস থেকেও আমরা ঠিক সেম পাবো, এগুলো লেখা থাকবে যে আমাদের এই যে সিপিএস, সিপিএস এর যাওয়ার পর ডিটেলসে যদি আমরা এখানে দেখি, দেখেন এখানে কয়টা দেশ আছে, 17টা দেশ আছে এইখানে। এই 17টা দেশ জন্য আমরা মার্কেটিং করতে পারবো। যদি মার্কেটিং করি এত টাকা কমিশন, এত ডলার কমিশন পাবো। কি করতে হবে, সেল করতে হবে, সেল। সিপিএল এ যদি আমরা যাই, লিড সিপিএল এ যদি আমরা যাই এখান থেকে, সিপিএল এ যাওয়ার জন্য এইগুলা আমরা পাবো সব কিছু অ্যাডাল্ট সাইটের যেগুলা। এখান থেকে কি আছে, এটা গ্লোবাল, দেখছেন এটা গ্লোবাল। এই যে এটা কি আছে এখানে, ইমেল সাবমিট, ইমেল সাবমিটের কাজ এটা। হ্যাঁ, এগুলা ডেটিং সাইটের কাজ, দেখছেন এই যে এখানে বলতেছে ক্রিয়েট এন অ্যাকাউন্ট, অ্যাক্টিভেট অ্যাকাউন্ট। এখানের মধ্যে ওনাকে কি করতে হবে, সাইন আপ করতে হবে, তারপরে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, মানে ক্রিয়েট মানে সাইন আপ করতে হবে এবং অ্যাক্টিভ, ওনাকে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে। অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য যা করণীয় দরকার ওনাকে এগুলা করতে হবে। ঠিক আছে, তারপরে এই সবগুলো ডেটিং সাইট, এগুলো সম্পূর্ণ ডেটিং সাইট। তারপরে দেখেন এইখানে অস্ট্রেলিয়া, সবাই মিউট রাখেন, এখন কথা বলবেন না। এখানে দেখেন যে এটা কতটা দেশের জন্য আছে, এখানে 25টা দেশের জন্য আছে। এখানে ঠিক সেম সিপি নেটওয়ার্কে ডেটিং এর মধ্যে মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য বলতেছে। আচ্ছা, আমরা যে অফারের জন্য বেশি কাজ করবো তা হলো সিওডি অফারের জন্য আমরা বেশি কাজ করব। জার্মানি বা ফ্রান্স বা ইতালি এগুলোর জন্য আমরা করতে পারি। যদি আমরা ইতালিতে দেখি, ইতালিতে যদি আমরা দেখি, তাইলে আমরা ডিটেলসে যাই। এইখান থেকে কি আছে, ইতালি সেল,
এখন আমরা যদি চাই যে এটা কি প্রোডাক্ট, হেলথ অ্যান্ড বিউটি, আমরা যদি চাই এটার অফারের যে ল্যান্ডিং পেজ আমাদের সামনে শো করে নাই, আচ্ছা শো করতেছে না, আমরা দেখতে পারবো। আচ্ছা ক্যামেরা পিছনে, আচ্ছা এরকম যদি আপনাদের আসে তাহলে আমরা আমাদের আইপিটা চেঞ্জ করে নিই, দেখি আমাদের আইপিটা চেঞ্জ করা আছে কিনা। এরকম আসলে আপনাদের আইপিটা চেঞ্জ করে নেবেন। আচ্ছা আমার আইপি তো ঠিকই আছে। তারপরে আবারও দেখি, দেখা যাক কেমন আসে। আচ্ছা এটা আমার এখানে শো করতেছে না ইতালির জন্য যে অফারগুলা, যদি আমি জার্মানির জন্য দেখি, আচ্ছা জার্মানির অফারগুলো আমার এখানে শো করতেছে। ওকে জার্মানিগুলো আমার এখানে শো করতেছে। আমরা যদি জার্মানির অফারগুলোর জন্য অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, ডিটেলসগুলো প্রথমে দেখতে হবে, দেখার পর প্রমোটে আমরা ক্লিক করব। প্রমোটে ক্লিক করার পর প্রথম যে অপশনটা, এখানে আবার ডিটেলস দেখতে পারবো, ক্যাটাগরি কি, টাইপ সিওডি, রেট, কুকিজ, হ্যাঁ এগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এই অফারটা নেওয়ার জন্য আমাদেরকে অ্যাপ্লাই করার জন্য এখানে ক্লিক করতে হবে ইউআরএল অ্যাড্রেসে আমরা ক্লিক করব। তারপরে এখানে দেখেন যদি আমরা ক্লিক করার পর এই যে আমাদের যতটা ট্রাফিক সোর্স আমরা এখান থেকে অ্যাড করে নেব, ঠিক ততটা এখানে শো করবে। এখানে যেহেতু আমরা একটা ট্রাফিক সোর্স অ্যাড করে নিছি, ওই ক্ষেত্রে একটা ট্রাফিক সোর্স অ্যাড করা আছে। ওকে তারপরে আমরা এখানে এটা মানে নেওয়ার পর ট্রাফিক সোর্সটা দেওয়ার পর আমরা এখানে ডেসক্রিপশন দিব। ঠিক আছে, আমরা এখানে ডেসক্রিপশন দেওয়ার পর যদি আমরা এখানে ডেসক্রিপশন দেই, যখন আমরা ট্রাফিক সোর্স সেট করার সময় যা যা ইনফরমেশন মানে দিয়ে দিয়েছিলাম আমাদের ট্রাফিক সোর্স কি, ওইগুলো আমরা এখানে আবার দিব। ঠিক আছে, ঠিক আমরা এখানে দিব মাই ট্রাফিক সোর্স ফেসবুক, পিন্টারেস্ট, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলো আমরা এখানে আবার দিব। ঠিক আছে, মাই ট্রাফিক সোর্স, মাই ট্রাফিক সোর্স ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, ব্লগার, ইমেইল, তারপর ওয়েবসাইট, আচ্ছা দেওয়ার পর আমরা এইখানে ক্লিক করব, আই হ্যাভ রিড দিস টার্মস অফ প্রোগ্রাম, এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখব যে আমরা যে প্রোডাক্টের জন্য অ্যাপ্লাই করলাম, এখন আমরা যে প্রোডাক্টের যখন এইখানে আমরা যে ট্রাফিক সোর্স সিলেক্ট করার পর যে ডেসক্রিপশনটা দিলাম, এই প্রোডাক্টের জন্য আসলে কি আমাদের অ্যাপ্লাই করা হয়েছে কি না, সঠিক আছে কিনা, আমরা এটা দেখার জন্য এইখানে আমরা ক্লিক করছিলাম প্রথমে ইউআরএল অ্যাড্রেস, ঠিক আমরা এখানে আবার ক্লিক করব। ক্লিক করার পর জন্য দেখেন এই যে দেখছেন, এটা যখন আসবে তখন কি করব, আমরা অপেক্ষা করব 24 ঘন্টা 12 ঘন্টার ভিতরে আমাদের অফারটা অ্যাপ্রুভ হবে।
অ্যাপ্রুভ হওয়ার পর আমরা আমাদের অফারটা কোথায় পাবো? আমরা যখন অফারটা নিই তখন আমরা ক্যাম্পেইন থেকে লিস্ট অফ ক্যাম্পেইনে নিয়ে নিছি। তারপরে যখন আমাদের অফারটা অ্যাপ্রুভ হবে তখন আমরা অফারটা দেখতে পারবো ইওর কনফিগারেশন থেকে আমরা যতগুলো অফারে অ্যাপ্লাইয়ের জন্য মানে যতগুলো অফারের জন্য অ্যাপ্লাই করে দিচ্ছি এখানে আমরা যখন মানে আমাদের মার্কেট প্লেস যখন অ্যাপ্রুভ করে দিবে তখন আমরা এগুলা এখানে দেখতে পারবো। আর যখন অফার নেব তখন আমরা দেখবো লিস্ট অফ ক্যাম্পেইন থেকে। সবাই কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, টোটালি বিষয়গুলো আজকের এতটুকুই ছিল।